সরকারি বিভিন্ন প্রকল্প সহ কেউ যদি সরকারের ঘর পাওয়ার ক্ষেত্রে বঞ্চনার শিকার হয় তবে কিন্তু তিনি মানবাধিকার কমিশনে আসতে পারেন। শনিবার মানবাধিকার সুরক্ষা রাষ্ট্র এবং সমাজের প্রতি দায়িত্ব এবং কর্তব্য বিষয়ক এক সচেতনতামূলক আলোচনা শিবিরের উদ্বোধন করে এই কথা বললেন ত্রিপুরার মানবাধিকার কমিশনের চেয়ারপারসন তথা ত্রিপুরা উচ্চ আদালতের প্রাক্তন বিচারপতি অরিন্দম লো। দেশনামুড়া মহকুমা বক্সনগর ব্লকের মানিকনগর কমিউনিটি হল ঘরে অনুষ্ঠিত হয় এই সচেতনতামূলক আলোচনা সভা। ত্রিপুরা দুঃসাহসিক সামাজিক অভিযান সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত এই সচেতনতামূলক আলোচনা সভার উদ্বোধন করেন উচ্চ আদালতের প্রাক্তন বিচারপতি। আজকের এই অনুষ্ঠান থেকে কি বলছেন শোনাবো। এখন আমরা কাউকে ফিজিক্যালি ডিসেবল বলি না, এখন আমরা বলি অন্যভাবে সমর্থ। উনি বলেছে যে গ্রামের অনেকে ঘর পেয়েছে, আমি ঘর পাই। আমি একজন ডিফারেন্টলি এবল মহিলা, আমার নাম সোহেলা বেগম, আমার কেউ নেই, আমার জন্য বড় কেউ নেই, আমি আপনাদের কাছে আবেদন করব। আমি দেখলাম এই পিটিশনটা, আমি এবং আমাদের কমিশনের যারা আছেন মেম্বার, আমরা এটাকে কগনিজেন্স নিলাম, আমরা এটা গ্রহণ করলাম আবেদনপত্র। আমরা শুনলাম ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে আমরা ডাকলাম, ব্লক ডেভেলপমেন্ট অফিসারকে আমরা ডাকলাম। কেন এটা হলো না, কেন উনি পেলেন, ওনার নাম কেন ঢুকলো না? আমরা যখন বুঝতে পারলাম যে এটা খুবই অন্যায় হয়েছে ওনার নাম না ঢুকানো, কারণ সি ইজ আদারওয়াইজ এলিজিবল, ওনার পাওয়ার যোগ্যতা আছে, তখন আমরা আপনারা শুনলেন এই বক্তব্য। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু সাধারণ মানুষকে সচেতন করা হয়। অন্যদিকে টিএসএফ স্থানীয় শাখার উদ্যোগে এই অনুষ্ঠানটির আয়োজন সচেতনতামূলক আলোচনা সভায় আজ দেখা গেছে প্রচুর পরিমাণে পুলিশ কর্মীরাও কিন্তু উপস্থিত ছিলেন। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।